مصطفیٰ کا گھرانہ سلامت رہے، اطرت فاطمہ پر اجاگر نثار، اطرت فاطمہ پر اجاگر نثار، سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانہ سلامت رہے، سیدہ کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، چشتیہ آستانہ سلامت رہے، نقشبندیہ آستانہ سلامت رہے، مجددیہ آستانہ سلامت رہے، دادا جی کا آستانہ سلامت رہے، دادا پیر میرے پیر کا آستانہ سلامت رہے، مریدوں کا گھرانہ سلامت رہے، مریدوں کا گھرانہ سلامت رہے، حسنین کا گھرانہ سلامت رہے، حسنین کا دیوانہ سلامت رہے۔ বিদায় নিলাম, কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবে। मुस्तफा का घराना जिंदाबाद, मुस्तफा का घराना जिंदाबाद, जिंदाबाद, हसनैन की शान जिंदाबाद, जिंदाबाद, नारे तकबीर, नारे मुस्तफा, मरहबा, नारे मुस्तफा, मरहबा, रिसालत मुस्तफा, मरहबा, नारे रिसाला या रसूल। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्लाहुम्मा सल्ली अला ایسا اللہ نے سلطان بنایا تجھ کو، ایسا اللہ نے سلطان بنایا ہے تجھ کو، رب کی مخلوق ہوئی تیری بھکاری ساری، رب کی مخلوق ہوئی تیری بھکاری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، درود شریف اللہم صلی علی وعلی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید
وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آية أخرى إنك لعلى خلق العظيم प्यारे हाज़रीन मजलिस उपस्थित दिन दरदी इस्लाम दरदी आमार मुरब्बी बापजान शाहजान गणेरा जुआन जुवक आमार भाईजानेरा उलामाए हजरात हाफिजे कुरान इमाम साहेब आगत मेहमान स्नेहेर कचि कचि बाच्चारा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दा निशिना धार्मिका आमार मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे खास शुकर आमरा केउई योग्य नय रब्बुल आलामीन आमादेर उपरे एहसान करे योग्य ना हवा सत्त्वेও এই ওয়াজের মজলিস জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন জমিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা এমন একটা জান্নাত এমন একটা মজলিসে আমার আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেছেন যে জায়গা যে মজলিস যে জান্নাত আল্লাহ আমাদের হিদায়াতের জন্য তৈরি করেছেন যেমন সেই জামানাতে নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়ে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করেছেন এই সময়ে হুজুর যেহেতু বলে চলে গেছেন লা নবী আবাদি আনা খাতামুন নবীন আমার পরে নবী আসবেন আমি শেষ নবী তো এই জামানাতে এই ওয়াজের মজলিসকেই আমার আল্লাহ হিদায়াতের জরিয়া করে দিয়েছেন আর নবী এসে হিদায়াত করবে না কেউ যদি মনে মনে করে আরেকটা নবী এলে ভালো হতো কাফের হয়ে যাবে আর নবীর দরকার নাই যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে আর দরকার নেই বান্দারা হিদায়াত হবে কোথা থেকে এই ওয়াজের মজলিস থেকে কারণ এটা এমন একটা জায়গা দাঁড়িয়ে থাকেন না হয় চলে যান নালে বসেন আদব বজায় রাখেন কথা বলেন না আমি বলবো আপনারা চুপ করে শোনেন আপনারা শুনতে এসেছেন তো আপনারা তো শুনতে এসেছেন আমি বলতে এসেছি কিছু মনে করেন না বসেন ওইখানেই বসেন কষ্ট হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা তো শহরের পাশের লোক চেয়ার করতে পারতেন তো বুঝতে পারছেন না কমিটির লোক কোথা চেয়ার করতে পারতে তো শহরের পাশের লোক তো নিচে সবাই বসতে চায় না আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিসের মাধ্যমে বান্দাদেরকে হিদায়াত করবেন আর এই ওয়াজের মজলিসের ব্যাপারে বলে দিয়েছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ শিক্ষার মজলিস কুরআনের মজলিস আল্লাহর মজলিস কার মজলিস বলেন আল্লাহর মজলিস আপনারা কার মজলিসে বসে আছেন আল্লাহর জুনায়েদ এসেছে বলে হয়েছে না লাইট লাগানো হয়েছে বলে না জলসার প্যান্ডেল হয়েছে বলে না ইমাম সাহেব ওয়াজ করছিলেন বলে না এই সব এসে বসে পড়েছেন বলে না আলোচনা এই আলোচনা যদি আল্লাহ রসুলের হয় আল্লাহ রসুলের
আলোচনায় আল্লাহ এত পাওয়ার দিয়েছে, জায়গা জান্নাত হয়ে যায়, মজলিস আল্লাহর হয়ে যায়, মজলিস হিদায়াতের হয়ে যায়, মজলিস আল্লাহ পাওয়ার হয়ে যায়। একবার জোরে বলে তাহলে সেই মজলিসে আল্লাহ আমাদের ঘরে নিয়ে এসে জড়া করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ওয়াজের মজলিসের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর মজলিস, হ্যাঁ, তোমার ঘরে গেলে কত কি দিয়ে বিপলের দিকে, আমার ঘরে গেলে আমি আমার সাধ্য অনুযায়ী আমি খেদমত করব, আল্লাহর মজলিসে এসে বসেছে। হুজুর পাক বলছেন, যারা আল্লাহর মজলিসে জান্নাতের বাগানে আগিয়ে আগিয়ে এক পা করে আগিয়ে আগিয়ে আসে, আল্লাহ প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। আর যখন চলে যায় প্রতিটা কদমে আল্লাহ পাক গুনাহ 10টা করে মাফ করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে। কোথায়? যখনই বললেন মতির মেম্বারে জায়গা হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক আপনার কদম, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তারা কি নবীদের দল হবে যারা মতির মেম্বারে থাকবে? হুজুর বললেন, না। ক্বালা লা, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি তারা শহীদানদের দল হবে? হুজুর বললেন, ক্বালা লা, না না ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তারা পয়গম্বরদের দল হবে রাসূলের। হুজুর বললেন, না। ইয়া রাসূলুল্লাহ কারা, তাদের পরিচয় কি? মুসলমানের ছেলেরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলতে আরম্ভ করে দিলেন, আমার সাহাবারা শোনো শোনো, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে যারা আল্লাহর মজলিসে জড়া হয়ে যাবে, জান্নাতের বাগানে জড়া হয়ে যাবে, হিদায়াতের মজলিসে জড়া হয়ে যাবে, ওয়াজের মজলিসে জড়া হয়ে যাবে, তাদের বসা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, বান্দাদের বসার সিলাতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতে মতির মেম্বারে দাঁড় করিয়ে দিয়ে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। বুঝলে? এই যে ছুটে ছুটে এসছেন, হ্যাঁ, দূর দূরান্ত থেকে সব এসে বসে পড়েছে। যদি আল্লাহ বসা কবুল করে, আল্লাহ রসুলের জন্য এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে। নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছে। আমি আপনাদের একটু দু এক কথা শুনিয়ে দিয়ে যাই, যাতে আপনারা গুরুত্ব দেন, যাতে করে আপনারা এই জান্নাতের বাগানের কদর করেন, যাতে করে এই জান্নাতের বাগানে আপনারা ফজিলত সম্পর্কে জেনে ওয়াজের মজলিসে হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে এসে যারা হয়ে যান। এজন্য দু একটা ফজিলতের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালাইকা ফেরেশতাগুলো হয় এই কিনারায়, না হলে ওই কিনারায় ওয়াজের মজলিসকে ঘিরে দাঁড়িয়ে থাকে। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে, আখিরি মুনাজাত হয়ে যাওয়ার পরেতে, বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই বান্দাগুলোকে দেখে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দারা, যাও বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। আজকে তোমরা আল্লাহর মজলিসে বসে পড়েছিলে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝলেন? ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিস জেনে রেখে দেবেন, যদি না হতো আমরা গুমরাহ হয়ে যেতাম। কি হয়ে যেত? গুমরাহ। যেটুকুন আছে, দাড়ি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, টুপি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মক্তব বলেন, যতটুকুন আছে সব এই ওয়াজের মজলিসের বদলাতেই আল্লাহ এখনো রেখে দিয়েছে। হ্যাঁ, আজ
একটা কথা আছে উর্দুতে, গামে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবো, শোনার লোক নেই। আমি জানিনি, জিজ্ঞাসাও করিনি, আমার দিল বলছে এখানে ওই জাম্পিং মেশিন নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলো গেল কোথায়? কিছু একটা তো বাচ্চাদের ভুলানোর জিনিস বসেছে যেখানে বাচ্চারা মগ্ন হয়ে আছে। না হলে তো 20টা 50টা বাচ্চা বসে থাকে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, খবরদার, খুব সাবধান, জান্নাতের বাগানে এসব ফিতনা ফাসাদের জিনিস নিয়ে আসবেন না। আমাকে বলেছে বচ্চা সে জানে ওয়াজ, এটা বচ্চা আজান কালিমুল্লাহ হুজুর চা আজান আসতেন এই ওয়াজের মজলিসে। চা আজানের যখন জায়গা, আলহামদুলিল্লাহ বিয়াদবি কমই হবে। কথা ঠিক না বলেন? আল্লাহ আমাদের মাফ করেন। এই ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক, ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক। কটা লোক হলো এটা বড় কথা নয়, এটা মাথায় রেখে দেবেন। কটা লোক হলো এটা বড় কথা নয়, এটা মাথায় রাখবেন। লোভ, টাকার যেমন লোভ আছে, ইজ্জতের লোভ আছে, বক্তাদের জন্য লোকটা লোভ। আর যার দিলে লোভ ঢুকে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে ধ্বংস করবে। কটা লোক হলো এটা বড় কথা নয়, কেমন লোক হলো এটা বড় কথা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আমাকে সালমান ফারসি হুজুরের কদমে নিয়ে গেছেন। আমি নিজে হযরত সালমান ফারসি হুজুরের মাজার মুবারক জিয়ারত করে এসেছে। হযরত সালমান ফারসি 1 তারিখে হুজুর আমার কুবা বলে একটা জায়গা আছে, কুবা বলে একটা জায়গা আছে, হাজী সাহেবরা জানে। ওই কুবা বলে ওখানে একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানে সালমান ফারসি হুজুর ওয়াজের মজলিস কায়েম করলেন। যেমন আজকে আপনারা ওয়াজের মজলিস, মালিকা পুকুরের লোকেরা ওয়াজের মজলিস করেছে, ওই রকম দ্বারা হযরত সালমান ফারসি ওয়াজের মজলিস করেছে। মাত্র 12টা 14টা মানুষ, 12টা 14টা মানুষ সামনে বসে আছে, আর চারটানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সালমান ফারসি ওয়াজ করছে। আখিরাতের কথা চিন্তা করো, কিয়ামতের কথা চিন্তা করো, পুলসিরাতের কথা চিন্তা করো, আল্লাহকে মেনে নাও, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে মেনে নাও। ওয়াজ করছেন, আল্লাহ রাসূলের কথা বলছেন, কোরআন শরীফের কথা বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহর পাক সুনার জুবানের কথাগুলো বলে বলে মানুষকে শোনাচ্ছে। হঠাৎ করে দেখা যায় আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই ওয়াজের মজলিসের দিকে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আসছে, আর কি ওয়াজ হতে পারে, আর কি ওয়াজ হবে? হাবিবুল্লাহ এসে গেছে। ওয়াজ বন্ধ করে ছুটে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেতে দেবো না, হুজুর আপনাকে যেতে দেবো না, আপনাকে আসতে হবে, আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও সালমান, তুমি নবী নয় আমি নবী, তুমি রসুল নয় আমি রসুল। আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আমি রসুলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম। তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, তুমি দেখছো 12টা 14টা মানুষ বসে আছে, আর আমি রসুলুল্লাহ দেখছি আল্লাহ পাকের অগণিত মালাইকা ফেরেশতা ওয়াজের মজলিসকে ভিড় করে আছে। হুজুর বলছেন আমি দেখছি সালমান, আল্লাহর মালাইকা ফেরেশতারা বসে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন সালমান, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রসুলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম। তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, আমি নিজের চামড়ার চোখে আমার আল্লাহ আমাকে দেখাচ্ছে তোমাদের মাথার ওপরে আল্লাহ পাকের দলে দলে রহমত আল্লাহ বর্ষণ করে দিচ্ছে। পানি হয় না, পানি বৃষ্টি হয় না, যখন পানি বর্ষণ হয় বলেন শুধু কি দাড়িওয়ালাদের মাথায় পড়ে? বেনামাজির মাথায় পড়ে না?
শুধু কি নামাজির মাথায়? বেরোজগারের মাথায় পড়ে না? শুধু কি রোজাদারের মাথায়? হালাল খানেওয়ালাদের মাথায় পড়ে, হারাম খানেওয়ালাদের মাথায় পড়ে না? যখন আল্লাহর বর্ষণ হয় সব কিসেমের মানুষের মাথায় পড়ে। ওই রকম জান্নাতের বাগানে আল্লাহর রহমত বর্ষণ হয়। যে যেমনই লোক হোক বসলে আমার আল্লাহ তাদের মাথার উপরে রহমত বর্ষণ করে জীবনের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। জান্নাতের বাগানে কেমন করে গুনাহ মাফ হয় তার উদাহরণ কিতাবের মধ্যে এসেছে। যেমন শুকনা গাছ, পাতাগুলো সব শুকিয়ে গেছে, যদি শুকনা গাছ দমকা জোরে হাওয়া আসে কিংবা ধরে লাড়ানো হয়, যেমন ঝরঝর করে পাতাগুলো ঝরে জমিনে পড়ে যায়, বান্দাদেরও জীবনের সমস্ত গুনাহ ঝরঝর করে জমিনে আল্লাহ ফেলে দেয়। ওয়াজের মজলিস, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নিয়ামতের জায়গা, এ নিয়ামতের জায়গা, এ ওয়াজের মজলিস। এখানে আমার আল্লাহ পাক ফায়দা দান করেন। আকামাওয়ালা হুজুর পাক ভালো মজলিসের উদাহরণ দিয়েছেন। হুজুর পাক বলেছেন তোমরা একা থাকবে, একা থাকবে। খারাপ মজলিসে বসার থেকে একা থাকা ভালো, আর একা থাকার থেকে ওয়াজের মজলিস ভালো মজলিসে বসে যাওয়া ভালো, ভালো মজলিসে বসে যাওয়া ভালো। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন। আর খারাপ মজলিসের উদাহরণ হচ্ছে কামারশালা আর লোহার ভাট্টি। কামারশালা, লোহার ভাট্টি খারাপ মজলিসের উদাহরণ। কামারশালা, লোহার ভাট্টি। আর ভালো মজলিসের উদাহরণ হচ্ছে কেমন? ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান। যেমন খারাপ মজলিস লোহার ভাট্টে। কেউ যদি কামারশালায় চলে যায় তার গায়ে কালি লেগে যায়, তার গায়ে দাগ লেগে যায়। দাগ কালি যদি নাও লাগে, সে যদি কামারশালা হয়ে আসে, কাপড়ের মধ্যে এক ধরনের গন্ধ ধরে নেয়, এক ধরনের গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। এটা হচ্ছে খারাপ মজলিস। তুমি কিছু করো না করো, খারাপ মজলিসে বসলে তোমার দাগ লেগে যাবে। আর ভালো মজলিসের উদাহরণ হুজুর পাক বলেছেন আতরের দোকান। আপনি যদি আতরের দোকানে ঢুকে যান, মাল কেনেন না কেনেন, যতক্ষণ আতরের দোকানে থাকবেন আমার আল্লাহ ফিরিতে খুশবু দেওয়ায়, ফিরিতে খুশবু পান। এইরকম দ্বারা ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান। আমল করো না করো, যতক্ষণ ওয়াজের মজলিসে জড়া হয়ে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে ভিড় করে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে বসে থাকবে, আমার আল্লাহ দিলের মধ্যে বান্দাদের কাইফিয়াত দান করে দেয়। ভালো মজলিস আতরের দোকান। গায়ে কাঁটা দিয়ে দেবে, গায়ে কাঁটা দেয়? আরে কথা বলছো, গায়ে কাঁটা দিচ্ছে না কেন? কাইফিয়াত। চোখের কোনায় পানি চলে আসবে কেন? কিচ্ছুই নেই, এমনি চোখের কোনায় পানি চলে। কাইফিয়াত কি বলেন? কাইফিয়াত। অতএব এই ওয়াজের মজলিস জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। তোকে তো আসতে মানা করলাম, তেলি কেন? আল্লাহুম্মা। তো বাপ তো কাজ করে এখানে জ্বালাচ্ছিস বাপকে, মুসলমান কর। যাও পেছনে বস। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরিনে মজলিস, দু এক কথা শোনাচ্ছি। ইবতেদা তো, জলসা তো শুরু হলো, এই জন্য দু এক কথা শোনাচ্ছি। ওয়াজের মজলিস আতরের দোকান। হুজুর বলেছেন খারাপ মজলিসে থাকার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে যোগদান করা অনেক ভালো। এরকম দ্বারা ইয়াদগারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াদগারে উলিয়া, তারপরে
জিকিরে খুদার মেহফিলে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যেত। এই ওয়াজ আজকে হচ্ছে তা নয়। এই ওয়াজের মজলিস মালিকাপুরের লোক যে তৈরি করেছে তা নয়। এই ওয়াজের মজলিস প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছিলেন, আলামে আরওয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছিলেন। আর আমরা সবাই শ্রোতা হয়ে শুনেছিলাম। আল্লাহ ওয়াজ করতে করতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ খামোশ ছিল, শুনছিল, সবাই খামোশ ছিল, উত্তর দিতে পারেনি। সব্বার আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। বলার সাথে সাথে নবীরা, ওলিরা, গাউসেরা, কুতুবরা আমরা সমেত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। আদম সাফিউল্লাহ ওয়াজ করলেন, দাউদ খলিফাতুল্লাহ ওয়াজ করলেন, নূহ নবিউল্লাহ ওয়াজ করলেন, ইসমাইল জাবিউল্লাহ ওয়াজ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ করলেন, ইউসুফ জামিলুল্লাহ ওয়াজ করলেন, তারপরে মুসা কালিমুল্লাহ ওয়াজ করলেন, ঈসা রুহুল্লাহ ওয়াজ করলেন। সর্বশেষ নবীদের মধ্যে তাজেদারে খাতমে নবুয়াতের তাজ জিনার মাথায় আল্লাহ পরিয়ে দিয়েছিলেন, মুবারক মাথায় পরিয়ে দিয়েছিলেন, মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াজ করলেন। হুজুরের ওয়াজ শুনে আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেল, ওমরে ফারুক তৈরি হয়ে গেল, উসমান গনি তৈরি হয়ে গেল, মাওলা আলী তৈরি হয়ে গেল, হজরতে বেলাল হাফসি তৈরি হয়ে গেল, হজরতে সোয়েব আর রুমি তৈরি হয়ে গেল, হজরতে সালমান ফার্সি তৈরি হয়ে গেল, সাহাল বিন সাদা সাইদি তৈরি হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ তৈরি হয়ে গেল, উসাইদ বিন উজাইর তৈরি হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি হয়ে গেল, সাদ ইবনে মাস তৈরি হয়ে গেল, আবু দারদা তৈরি হয়ে গেল, আবু জার তৈরি হয়ে গেল, আবু হুরাইরা তৈরি হয়ে গেল, আবু জার গিফারি তৈরি হয়ে গেল। সওয়া লাখ সাহাবা তৈরি হয়ে গেল। তারপরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী। হুজুরের মাওলা আলীর ওয়াজ শুনে হাসান বাসরি তৈরি হয়ে গেল, হাসান বাসরির ওয়াজ শুনে রাবিয়া বাসরি তৈরি হয়ে গেল, শ্রী শক্তির ওয়াজ শুনে জুনায়েদ বগদাদি তৈরি হয়ে গেল। মুসলমানের ছেলেরা উসমান হারুনি ওয়াজ করলেন, উসমান হারুনির ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে বাবা ফরিদ সাগরগঞ্জ তৈরি হয়ে গেল, বাবা ফরিদ সাগরগঞ্জ নসিহত করলেন। তেনার ওয়াজ শুনে হযরতে সাবের পাক কালিয়ানি তৈরি হয়ে গেল, নিজামুদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়ে গেল, হজরতে সৈয়দ আহমদ বেরলভী ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল, নূর আহমদ নিজামপুরি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে সুইফাত আলী ওয়াইসি তৈরি হয়ে গেল, সুইফাত আলী ওয়াইসি ওয়াজ করলেন। মুজাদ্দিদ জামান তৈরি হয়ে গেল, আর মুজাদ্দিদ জামান বাংলায় যখন ওয়াজ করলেন, তেনার ওয়াজ শুনে শুনে এই বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিল। ওয়াজের মজলিস, সেই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। তখন হাল আলাদা ছিল, তখন হাল আলাদা ছিল। সেও জামানা ছিল যখন দাদা হুজুর ওয়াজ করছিলেন। কে বলেন? মুজাদ্দিদ জামান ওয়াজ করছিলেন, সামনে বসে আছে কে? রুহুল আমিন সাহেব, নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেম ফজলুল হক সাহেব। বক্তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর, শ্রোতা বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব, 5 দাদুজান শ্রোতা। এও জামানা গুজরে গেছে, এমন জামানা গুজরে গেছে। হাসান বাসরি ওয়াজ করছে, রাবিয়া বাসরি ঝুরমাটে বসে বসে হাসান বাসরির ওয়াজ শুনছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, এমনও ঘটনা ঘটেছে ওয়াজের মজলিসে ওয়াজ করতে করতে হাল এমন পয়দা হয়ে গেছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ মদিনা থেকে ওয়াজের মজলিসে
তশরিফ নিয়ে হাজির হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছিলেন, আর আমার বড় হুজুর কেবলা ওয়াজ করছিলেন। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, বড় পীর সাহেব ওয়াজ করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। মুরিদেরা জিজ্ঞাসা করলো, হুজুর ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার? বলে তোমরা দেখতে পাওনি, আমি রুহানি হালে দেখতে আরম্ভ করলাম, আমার ওয়াজের মজলিসে আকা মাওলানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ওসিলাত আল্লামা রুহুল আমিন সাহেব প্রশ্ন করার জন্য আর চিরকুট ধরাবে বলে পকেটের মধ্যে চিরকুট নিয়ে এসে পেছনে বসে আছে। মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পকেটে থাকা চিরকুটের ওয়াজগুলো একের পর এক করে দিচ্ছেন। যখন ওয়াজ হয়ে গেল, বৈঠকখানে গিয়ে বসলেন। বসিলাত আল্লামা রুহুল আমিন সাহেব বললেন, হুজুর বিয়াদি মাফ করে দেন, প্রশ্ন তো আমার পকেটে ছিল, জবাব কি করে দিলেন, ওয়াজ কি করে করলেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বসিলাত আল্লামা রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ জামান বলেছিলেন, তুমি জানো না আমার পাশে আকা মাওলানা রাসূলুল্লাহ বসে বসে, আমার পাশে আকা মাওলানা রাসূলুল্লাহ বসে বসে তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল, আর আমি মুজাদ্দিদ জামান সেই উত্তরের ওয়াজগুলো বান্দাদের শুনিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, বুঝলেন? ওয়াজের মজলিস জান্নাতের বাগান, এ নিয়ামতের জায়গা। একদল ফেরেশতা আল্লাহ শুধু দেখতে পাঠায়, দেখতে কি করছে বান্দারা, কেমন বান্দা এইভাবে ওয়াজ শুনছিল না, বান্দা এইভাবে ওয়াজ শুনছিল না, বান্দা এইভাবে ওয়াজ শুনছিল, দেখার জন্য একদল পর্যবেক্ষণকারী মালাইকা ফেরেশতা পাঠায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে। ওয়াজ শেষ হয়ে গেল, মালাইকা ফেরেশতারা, আমি অর্ধেক করে বলছি, ছোট ছোট করে, পুরো আছে, ঘুরে ঘুরে বেড়ায় একদল ফেরেশতা আল্লাহ পাকের, আর একে অপরের সঙ্গে জিজ্ঞাসা করে, বলে কোথায় ওয়াজ হচ্ছে, আল্লাহ জিকির কোথাও হচ্ছে? আল্লাহর জিকির, বলে অমুক জায়গায় মালিকাপুরে আওয়াজের মজলিস হচ্ছে। বলতেই ফেরেশতারা মালিকাপুরে এসে জড়া হয়ে যায়। ওয়াজ শেষ হয়ে গেল, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা কোথায় ছিলে তোমরা? আল্লাহ দুনিয়ায়, ফুলা নগরে, ফুলা শহরে, ফুলা বাসিন্দারা, ফুলা ফুলা লোকেরা বসে বসে আপনার জিকির করছিল, সেগুলো শুনছিলাম। হ্যাঁ, আমার জিকির করছিল? বলে হ্যাঁ, আল্লাহ আপনার। হ্যাঁ, মালাইকা ফেরেশতারা, তারা কি আমি আল্লাহ আমাকে দেখেছে? মালাইকা ফেরেশতা, না আল্লাহ, তারা আপনাকে দেখেন। আর কি? বলে আল্লাহ জাহান্নামের কথা বলছিল, তারা জাহান্নামের কথা বলছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন, হ্যাঁ আমার মালাই, তারা জাহান্নাম দেখেছে? জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলেন, না আল্লাহ জাহান্নাম দেখে। আর কি বলছিল? আল্লাহ তারা জান্নাতের কথা বলেছে। কিসের কথা? জান্নাতের কথা। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক ফেরেশতারা থেকে জিজ্ঞাসা করে, বলো তারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, তারা জান্নাতও দেখে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় মালাইকা ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা নিজের চামড়ার চোখে আল্লাহ পাক আমরা নিজে দেখে এসেছি। আল্লাহ পাক আপনি যে চোখ আমাদের দিয়েছেন, সেই চোখ দিয়ে আমরা দেখে এসেছি। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মালাইকা ফেরেশতারা বলবে, আমরা দেখে এসেছে। ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ ওই বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা ছিল যাদের চোখ নাম হয়েছিল, যাদের চোখ ভিজে গিয়েছিল, যারা চোখ দিয়ে পানি বের করেছিল, যারা চোখ দিয়ে পানি বের করে কান্নাকাটি করেছিল। আমার আল্লাহ পাক বলবে, হ্যাঁ তারা কাঁদছিল। আল্লাহ পাক বলবে, কেন তারা কাঁদছিল? তারা তখন বলবে, আল্লাহ আপনার ভয়ে কাঁদছিল, আপনার মহব্বতে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, আযাবের ভয়ে কাঁদছিল, গজবের ভয়ে কাঁদছিল, আপনার আশায় কাঁদছিল, ভালোবাসায় কাঁদছিল, মহব্বতে কাঁদছিল, আপনার ইশকের ভালোবাসায় কাঁদছিল। তারা তো আপনাকে ভালোবাসে, তারা তো আপনাকে মহব্বত করে, তারা তো আপনার জিকির করে করে কাঁদছিল। আমার আল্লাহ পাক বলবে, আমার মালাইকা ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা, যারা যারা আমার জন্য চোখের পানি ফেলেছে, তোরা সাক্ষী হয়ে যা। তারা আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে, জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখলো না,
জান্নাতের আশায় কাঁদে, তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। তারা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমিও তাদের আমলনামা দেখব না, বিনা হিসাবে তাদের ঘরে আমার জান্নাত, দয়ার জান্নাত, জান্নাত দান করে দেব। হ্যাঁ, ওয়াজের মজলিস, রেশমে রেওয়াজ করে ফেললে হবে না। বাপ মরে গেছে একটা দিয়ে দাও, মা মরে গেছে একটা দিয়ে দাও, 40-এর খানা একটা করে দাও, 7 দিনের খানা একটা করে দাও। হ্যাঁ, হো হো করে, হ্যাঁ, 2টো গরু ফেলে 5টা গরু ফেলে খানা খেয়ে হো হো করতে করতে ঢেকুর তুলতে তুলতে বেরিয়ে শকর আদায় করে নে। রেশমে রেওয়াজ নয়, ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস হিদায়াত হওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মজলিস হুজুর পাকের গোলামির মজলিস। এখান থেকে বান্দার সঙ্গে নবী পাকের পরিচয় করিয়ে দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রিয়াজুল জান্নাত কেমন? রিয়াজুল জান্নাত, আমার আল্লাহ পাক দুনিয়াতে 2টো জায়গাকে জান্নাতের টুকরা করে দিয়েছে, একটা স্থায়ী আর একটা অনস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী। এ নবীর উম্মত উম্মতিরা, একটা স্থায়ী জান্নাত মা বাইনা মেম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত, মা বাইনা মেম্বারি ও রওজাতি, হুজুর পাকের মেম্বার। কোন কোন রিওয়ায়াতে এসেছে মা বাইনা মেম্বারি ও কবরি, আল্লাহ পাকের হাবিবের মুবারক কবর থেকে মেম্বার শরীফ পর্যন্ত ওই যে ফাঁকা জায়গাটা আছে, হুজুর পাকের মুবারক কবর মুবারক সমেত যে জায়গাটা আছে, ওই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাত, মির রিয়াজুল জান্নাত, মির রিয়াজুল জান্নাত। ওটা আল্লাহর জান্নাতের টুকরা, ওটা আল্লাহর জান্নাতের টুকরা। আর একটা অস্থায়ী জান্নাত, যেখানে সেখানে যেখানে যেখানে ওয়াজের মজলিস হয়ে যায়, ওয়াজের মজলিস হয়ে যায়, জান্নাতের টুকরা আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাসূলুল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই জায়গাকে, আমার আল্লাহ পাক অল্প সময়ের জন্য, যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বান্দার আলোচনার ওসিলাতে জায়গাকে জান্নাত বানিয়ে দেয়। একছি মোবাইল ঢুকা, পকেটে ঢুকা, মোবাইল পকেট ঢুকে লাও। শুনছেন আপনারা? রিয়াজুল জান্নাতে আপনারা বসে আছেন, আল্লাহর। আর কিছু চান? কথা অনেক আছে। আচ্ছা, জান্নাতীরা জীবনে জাহান্নামে যাবে? যে একবার জান্নাতে ঢুকে যাবে জাহান্নামে যাবে? আমি বলবো নি, ব্যাখ্যা করবো নি। নিয়ামতের জায়গা জান্নাত। এই জান্নাত কি জান্নাত? হুজুর পাক বলছে ওই জান্নাতের বাগান সমূহেরই একটা বাগান রিয়াজুল জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই রিয়াজুল জান্নাতে আপনারা ভিড় করবেন, বসবেন, আদবের সাথে বসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজের মজলিস যারা ওয়াজ শুনবে, পেছন থেকে আঙুল কেটে নিয়ে চলে যাবে। ওয়াজ শুনছেন, এরকম করে বসে বসে ওয়াজ শুনছেন, আর পেছন দিক থেকে আঙুলটা কেটে নিয়ে বেরিয়ে চলে গেছে। বান্দা বুঝতে পারবেন কখন তার আঙুল কেটে চলে গেল। আমি সেরকম বক্তাও নয়, আপনারা সেরকম শ্রোতাও নয়। আমিও নকল করছি, তোমরাও নকল করো। আমি বলার নকল করছি তো, বলছি তো, আপনারা শোনার নকল করেন, শোনার ভান করেন। ওয়াজের মজলিসে যোগদান করবেন, তাড়াতাড়ি গিয়ে বসে যাবেন, ওয়াজের মজলিসকে আপনারা করবেন। হুজুর নিয়ে আসতে পারেন না, ফুরফুরা থেকে নিয়ে আসতে পারেন না, অমুক বক্তা এত টাকা চেয়েছে নিয়ে আসতে, বাদ দাও। গ্রামের ইমাম সাহেব দেখে নিয়ে, আশপাশের আলেম উলামা দেখে নিয়ে আপনারা ওয়াজের মজলিস করবেন, ওয়াজের মজলিসে আপনারা বসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এই ওয়াজের মজলিস থেকে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়। কি পয়দা হয়ে যায় বলেন? কাইফিয়াত, হাল পয়দা হয়ে যায়। একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার ঘর, সাপ যেচ্ছে, ব্যাং যেচ্ছে, টিকটিকে যেচ্ছে, ফড়িং যেচ্ছে, দেখতে পাবেন? শুধু অনুভব হবে যে কি, কিচ্ছু দেখতে পাবেন, কত কি চলে যাচ্ছে পাশ দিয়ে, বুঝতেই পারবেন। আর যদি একটা ওই ঘরে, অন্ধকার ঘরে একটা মোমবাতি চলে, বলেন দেখা যাবে না? যাবে না? আমাদের জীবন সব অন্ধকার ঘর হয়ে বসে আছে। হ্যাঁ, বছরের পর বছর দাড়ি চেঁচেই যাচ্ছে, একবারও তওবা করার খেয়াল হয়নি। বছরের পর বছর সুদ খেয়ে যাচ্ছে, সুদ দিয়েই যাচ্ছে,
লোনের টাকা দিয়ে মিটাচ্ছি, সুদ দিচ্ছি, প্রতি মাসে মাসে সুদ দিচ্ছি। একবারও খেয়াল কেন? অন্ধকার, ও টিকটিকে যাচ্ছে, বিড়াল যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, সাপ যাচ্ছে, কোনো ধিয়াল নেই, কোনো ধিয়াল নেই। যখনই টিমটিমি একটা আলো জ্বলে যাবে, ধ্যান, কি ধ্যান, দেখতে পাবেন ও এটা টিকটিকে গেল, ও এটা সাপ গেল, তার মানে ও এই সুদ খেয়ে আমি হারাম কাজ করলাম। এহসাসাত পয়দা হয়ে যাবে, এহসাসাত পয়দা হয়ে যাবে। তাই দিলের মধ্যে যদি টিমটিমা আলো জ্বালাতে চাও, চায়ের দোকানে, মার্কেটে, পার্কে, ওই ক্লাবে, ওইখানে মোর মাথায় চায়ের দোকানে বসে বসে জীবনে তোমার টিমটিমা জ্বলবে না। টিমটিমা যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। মোমবাতি যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। কারণ এখানে যারা কথা বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। তবে সবাই নয়, হুজুর পাক ভেঙে দিয়ে গেছেন আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। একদল আলেম খাইরুল উলামা, ভালো আলেম, আরেকদল আলেম শাররুল উলামা, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। আর এখানে নায়েবে ইবলিসরাও বসে, আবার এখানে নায়েবে নবীরাও বসে। নায়েবে ইবলিসের পাল্লায় যদি পড়ে যাও তোমার ঈমান ধ্বংস করে ফেলবে, আর নায়েবে নবীদের পাল্লায় পড়ে গেলে তোমাকে আল্লাহ জান্নাতি করে দেবে, তোমাকে দামানে মুস্তাফা ধরিয়ে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ধরিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হাক্কানি আলেম, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি আমাদের উপরে যে কি এহসান করেছেন, তিনি সারা পৃথিবীর মানুষ মুসলমান জীবনে মিটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। দিনে ইলাহি চালু করেছিল আকবর বাদশাহ, নাম শোনেন না আপনারা? কে রুকেছিল, কে লড়াই করেছিল দিনে ইলাহির বিরুদ্ধে? সেই জামানার সারা ভারতবর্ষ, অখণ্ড ভারতের একমাত্র বাদশাহ ছিল আকবর বাদশাহ। একা দিনে ইলাহি প্রচার করলো, পাওয়ার তার কাছে, টাকা তার কাছে, মৌলানা তার কাছে, মুফতি তার কাছে, সবাই হাজার হাজার মৌলানাকে দিয়ে দিনে ইলাহি কিতাব লিখলো, বই লিখলো। এক মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে গেল আলাদা জায়গায়, না 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 না, দিনে ইলাহি না না, দিনে মোহাম্মদই চলবে। জেলখানে ঢুকিয়ে দিল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বছরের পর বছর জেলখানায় পড়ে আছে। যে জেলখানায় ঢুকেছিল, জেলখানায় ঢুকেই হুজুরের হাক্কানি আলেম, তো বললাম লোকটা বড় কথা নয়, হ্যাঁ হাক্কানি আলেম, কত লোক বড় কথা নয়। জেলখানায় ঢুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে বন্ধ করে দিয়েছে আকবর বাদশা। আজান বন্ধ করে শাঁখ চালু করে দিয়েছে, শাঁখ বেজে বেজে মসজিদে ডাকা হবে। উনি ঢুকে আল্লাহু আকবার আল্লাহ, যখনই বলছে আজান, বলে এ ফকির, সব গুন্ডা মাস্তান, সারা দেশের সবচেয়ে বড় বড় গুন্ডা মাস্তান যে জেলে ছিল, সেই জেলে ইমামে হযরতে মুজাদ্দিদ আল পেশানিকে ঢুকিয়ে, ইমাম সারহান্দিকে ঢুকিয়ে দিয়েছে। হুজুর ঢুকেই আজান, বলে তোমার আজানে কেউ সাড়া দেবে না, গুন্ডা মাস্তানরা বলছে। তখন হুজুর বললেন, আমি আল্লাহর জন্য বলেছি, আল্লাহর তরফ থেকে ফাইসাল্লাহ হয়ে যাবে। হুজুর নিজেই আজান দিয়ে নিজেই ইমামতি করে আল্লাহু আকবার বলে সালাম ফিরে দেখে যে পেছনে বহু লোক হুজুরের পেছনে দাঁড়িয়ে পড়েছে। নিসবাত শুরু হয়ে গেল, তাল্লুক শুরু হয়ে গেল। ভালো মজলিস, কিসের দোকান? আতরের দোকান। খুশবু আরম্ভ হয়ে গেল, কাইফিয়াত পয়দা হতে আরম্ভ করলো। হাল এমন হয়ে গেল, কয়েক বছর যাওয়ার পরে খবর হয়ে গেল যে গোটা জেলখানার সব যত গুন্ডা মাস্তান ছিল মুজাদ্দিদ আল পেশানির সোহবতে সব বড় বড় আলেম হয়ে গেছে, ওলিও হয়ে গেছে, আলেম হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ওলিও হয়ে গেছে। হ্যাঁ, তিনারাই তো খেদমত করে, লড়াই করে গোটা ভারতবর্ষে দ্বীনে ইলাহি বন্ধ করে জাহাঙ্গীরের বাদশার বিরুদ্ধে লড়াই করলো। জাহাঙ্গীর বাদশাহ বলে আমাকে নিয়ে এসো মুজাদ্দিদ আল পেশানিকে আমার কাছে। বাপ মরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে জাহাঙ্গীর মাসনাদে বসলো, নিয়ে এসো।
বলে বলে নিয়ম তৈরি করেছিল, যেই রাজার কাছে যাবে সেজদা দিতে হবে। মুজাদ্দিদ আল পেশানি বলে, আমার জুতোও তোকে সেজদা করবে না, আমার মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে। যাই হোক, জাহাঙ্গীর বাদশাহ শেষ পর্যন্ত হুজুরের মুরিদ হয়ে গেছিলেন, মুজাদ্দিদ আল পেশানির মুরিদ হয়ে গিয়েছিলেন। আর তিনি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে কবরে গিয়েছিলেন জাহাঙ্গীর বাদশাহ মুজাদ্দিদ আল পেশানির ওসিলাতে। তো হযরতে মুজাদ্দিদ আল পেশানি তিনি কি করলেন, দ্বীনে ইলাহি বন্ধ করে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করে দিলেন। যদি তিনি এই মেহনত না করতেন, আমরাও আজান বন্ধ করে শাঁখ বাজাতাম। মসজিদের মেম্বারে একটা করে মূর্তি লেগে গিয়েছিল, আমরা মূর্তি লাগাতাম। অতএব হুজুর পাক বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। হুজুর বলছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল আলেম ইসলামের ঝান্ডাকে এই রকম উঁচু করে রাখবে, নিচই জীবনে নামতে দেবে না। একদল আলেম কিয়ামত পর্যন্ত হক পথে থাকবে, হক রাস্তায় থাকবে, এ কোনোদিন নিচই নামতে দেবে না। সেই আলেমদের কথা বলার জায়গা আল্লাহর মজলিস। আলেমরা এলেমের কথা বলে, আলেমরা ফালতু কথা বলে না, আলেমরা এর কথা তার কথা বলে গীবত করে না, আলেমরা দুনিয়াদারির গল্প করে না, আলেমরা ফিতনা ফাসাদের কথা বলে না, আলেমরা আল্লাহ পড়ায়, আল্লাহ পাকে রাস্তা শিখিয়ে দেয়, সিরাতাল মুস্তাকিমের কথা বলে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের কথা বলে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানুর পরিচয় করিয়ে দেয়। আলেমরা হুজুর পাকের গোলাম বানিয়ে দেয়। আলেমরা টেনে টেনে ফাত্তাবিউনি, যার ইত্তেবা করার কথা আল্লাহ বলেছে, সেই হাবিবুল্লাহর কদমে বান্দাদে করে নিয়ে যায়। একবার জোরে বলেন মুসলমান। আলেম এলেমের কথা বলে, আর মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, এলেমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কে না চায় আল্লাহ পেতে? সবাই তো আল্লাহ পাওয়ার আশা, সবাই তো জান্নাত পাওয়ার আশা, সবাই তো জাহান্নাম থেকে বাঁচার আশা। সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, হুজুর যখন জাহিরি হায়াতে ছিলেন, আমি সেই জামানার কথা বলছে, যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, যারা মুসা কালিমুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা দাউদ খলিফাতুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা সুলাইমান আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা আইয়ুব আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা ইসহাক আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা ইউসুফ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা জুলকিফল আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হুদ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা সালেহ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হাবিবুল্লাহ হুজুর পাক পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে। যেমন যেমন নবীরা যারা নবীদের করে যারা পেয়ে গিয়েছিল, তারা আল্লাহ পেয়ে গিয়েছে। এই জামানাতে হাক্কানি আলেম যারা পেয়ে যাবে, তারা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ হাক্কানি আলেমের ব্যাপারে আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। শুধু আলোচনা করেছে তা নয়, আমার আল্লাহ পাক বলেছেন কুরআন শরীফের ব্যাপারে বলতে বলতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? যারা আল্লাহ রাস্তা বেছে বেছে চলে। যারা বেছে বেছে চলে তাদের তাকওয়া, তারা সাহেবে তাকওয়া। সাহেবে তাকওয়া যারা, তারা মুত্তাকি। কারা মুত্তাকি? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে বেছে বেছে চলে। বেছে বেছে চলার কারণে তাকওয়া করলো। তাকওয়া যারা করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বোঝে। মুত্তাকির মুখ থেকে যারা কোরআন শুনবে, তারা কোরআন বুঝতে পেরে যাবে। আর যারা কোরআন বুঝে নেবে, কোরআন অনুযায়ী আমল করবে, এক কথায় যারা এই আল্লাহর খাশিয়াত রাখনেওয়ালা আলেম পেয়ে যাবে, তারা তো জান্নাত, কিয়ামত, পুলসিরাত আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব হাক্কানি আলেম খোঁজেন, হাক্কানি আলেম তালাশ করেন।
হাক্কানি আলেমের সোহবত হাসিল করেন। হাক্কানি আলেম হুজুর জুনায়েদ, এই ফুরপুরা থেকে আনেওয়ালা মাওলানা, বল না, এই গুলাম রসুলুল্লাহ বল না। হাক্কানি আলেম চিনব কি করে? যে হুজুর সব খবর দিয়েছে সে হুজুর হাক্কানি আলেমের খবর দেবে না? হুজুর বলেছেন ইজারু জাকির আল্লাহ। পীর সাহেব বোর্ড লাগাতে হবে না কপালে। আর এমএম এর টাইটেল, এমএম বিএড, বিকম হেন তেন টাইটেল নাদবি, কি বলে এই আজহারি হেন তেন, কিচ্ছু টাইটেল লাগবে না। হুজুর বলছে ইজারু জাকির আল্লাহ, যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হায় 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 হায়, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখবে আল্লাহর কথা। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, আমলনামার কথা, হাউজে কৌশলের কথা, হুরেদের কথা, গেলেমানের, যার উঠা বসা দেখলে এই আখিরাতের কথা মনে। আর 3 নম্বর, যার ওয়াজ শুনলে দিনের হিকমত বুঝে যাবে তারাই হাক্কানি আলেম। যারা এই আলেম পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে। অতএব হাক্কানি আলেম তালাশ করেন, খোঁজেন। যদি জীবন পরিবর্তন করতে চান, আল্লাহ পেতে চাইলে হাক্কানি আলেম খোঁজেন। মুসা আলাইহিস হাদিস পাকের মধ্যে এসেছে, একদিন একটা লোক এসে বলল, এ মুসা, এই জামানাতে, এই দুনিয়াতে বলেন সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, আমি রসুল, আমাকে আল্লাহ তাওরাত দিয়েছে, আমার থেকে আর কেউ জ্ঞানী আছে? সঙ্গে সঙ্গে বলে, আমি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন। কে মুসা আলাইহিস সালাম? আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেই নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছেন। কটা? 5টা। 1 নম্বর আমিনাল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু। 2 নম্বর নূহ নবিউল্লাহ হুজুর। 3 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর। 4 নম্বর হযরত মূসা কালিমুল্লাহ। 5ম নম্বর হযরত ঈসা রুহুল্লাহ হুজুর। সেই 5 নবীর মধ্যে একজন নবী মুসা আলাইহিস সালাম। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে কে জ্ঞানী? হুজুর বলেন তাওরাত আমার, আল্লাহ তাওরাত কিতাব আমাকে দিয়েছে। 4 কিতাবের বড় কিতাবের একটা কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাব আমাকে আল্লাহ দিয়েছে। আমি বড় আলেম। আল্লাহ বলেন জিবরাইলকে বলে দাও, জিবরাইল যে বলে দাও আমার মুসাকে শুনিয়ে দাও, সে বড় আলেম নয়, তার থেকেও বড় আলেম আছে। ও আল্লামনা মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দান করে দিয়েছে। ইলমে লাদুন্নি দান। কে? আমার আল্লাহ বললেন তার নাম হচ্ছে হযরতে খেজের। তার নাম কি? হযরতে খেজের আলাইহিস সালাম। খেজের আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে কোথায় পাবো? তিনাকে কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন বেরিয়ে পড়ো, চলতে থাকো, আর সাথে করে একটা মরা মাছ ভেজে নাও। মাছকে কি করো? ভেজে ফেলো। মাছ ভেজে মাছটাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম সাথে করে নিলেন ইউসা বিন নূহ। আমি হযরত ইউসা বিন নূহ হুজুরের মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরে ইনি নবী হয়ে গেছিলেন। মুসা আলাইহিস পরে আল্লাহ এনাকে কি করেছিলেন? নবী করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম ইউসা বিন নূহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পুরা খেয়াল হুজুরের রওজা মুবারকের আমার এখন খেয়াল পড়ছে পুরা। ইউসা বিন নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পেছনে ঝুলা নিয়ে ইউসা বিন নূহ খুঁজছেন কাকে? হাক্কানি আলেমকে। খেজর আলাইহিস সালাম ওলি ছিলেন, তিনি নবী নয়। বেশিরভাগ সবাই মত পোষণ করেছে, জমহুর উলামায়ে হযরত খেজর আলাইহিস সালাম নবী নয়, খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। আর খেজর আলাইহিস সালাম এখনো দুনিয়াতে মওজুদ আছেন। যারা হবে না সুবহানাল্লাহ। বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবেই, নাহলে অন্য কোনো একটা কিতাবে আমি দেখছিলাম,
লিখা আছে মুজাদ্দেদ জামান একদিন পানিতে সফর করছেন, পানিতে সমুদ্রে নৌকাতে সফর করছে। হঠাৎ করে নৌকা, বড় জাহাজ নৌকা আটকে গেছে। কোনো মতে নৌকা ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, আটকে গেছে পানির মাঝখানে। যাত্রী পেরেশান। মুজাদ্দেদ জামান বুঝতে পেরে গেছেন, রুহানি হালতে বুঝতে পেরে গেছে। হুজুর হাত দুটো নিয়ে পানির ভিতরে ঢুকিয়ে কিছুক্ষণ পরে বের করেছেন। বের করার সাথে সাথে নৌকা আবার চালু হয়ে গেছে। হুজুর এরকম কেন হলো? বলে হযরত খেজর আলাইহিস সালাম নৌকা দাঁড় করিয়ে দিয়েছিল। আমি মুসাবা করলাম, আমার মুসাবার পরেতে খেজর আলাইহিস সালাম নৌকা ছেড়ে দিলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবী নাম শোনেন? উনি হচ্ছেন সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উনাকে ফাতে সানি বলা হয়। দ্বিতীয় ফাতে ছিলেন। প্রথম ফাতে চেঙ্গিস খাকে বলা হয়। চেঙ্গিস খান নাম শুনেন না? মঙ্গল, ওকে প্রথম ফাতে বলা হয়। আর দ্বিতীয় ফাতে কে? চেঙ্গিস, মাহমুদ গজনবী। তিনি একদিন বললেন, এলান করলেন, দরবার বসেছিল হাজার হাজার মানুষ। আরে সেই জামানার খলিফা মাহমুদ গজনবীর দরবার। হ্যাঁ, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি হুজুরের সময়েতে বাইজিদ বুস্তামি হুজুর জিনার পীর ছিলেন। বলে ইসলাম যদি, আল্লামা ইকবাল বলছে, যদি ইসলাম বাড়তে হয় দুটো জিনিস লাগবে। একটা কি? বলে এক, বাইজিদ বুস্তামির হুজুরের মতন রাহবার লাগবে, আর মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। কুরআন আর তলোয়ার একসাথে চলে। কুরআন আর তলোয়ার একসাথে। কুরআন আর তলোয়ার এজন্য চলে যে কুরআনে কেউ আঘাত না করতে পারে, আর কুরআন এজন্য চলে তলোয়ার যেন বেগুনাকে আঘাত না করতে পারে, কোন নির্দোষকে আঘাত না করতে পারে। মাথায় ঢুকছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? নারে তাকবীর। আমি তো অন্যদিকে চলে, ওয়াজ করতে করতে অন্যদিকে চলে গেছে, পুরা অন্য লাইনে। বুঝাতে বুঝাতে দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন। কথা বুঝতে পেরেছেন? শুনে আমল করবেন। আমি কিছু অন্য আলোচনা করবো বলে বের করলাম কিছু, কিন্তু আলোচনা অন্য হচ্ছে। তো যাই হোক, দু এক কথা যখন শুরু করেছি এটা শেষ করি। আল্লাহ পাক যদি বলার তৌফিক ইনায়াত করেন বলবো। তো মাহমুদ গজনবী একদিন মজলিসে এলান করলেন, কে আছো? আমাকে খেজর আলাইহিস সালামের দিদারের একটু নুস্খা বলে দেবে, ওজিফা বলে দেবে। হযরতে মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলি ছিলেন। তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, খলিফা ছিলেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিলেন। 1000 বছর পরে যখন মাহমুদ গজনবীর কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। মাহমুদ গজনবী তিনার একটা খাস খাদেম ছিলেন, যিনার নাম হচ্ছে আইয়াজ। তিনার ছেলের নাম ছিল মোহাম্মদ। আইয়াজ হুজুরের ছেলের নাম কি? মোহাম্মদ। যখন মোহাম্মদ নাম ছিল, উনি উনার ছেলেকে খুব ভালোবাসতেন আর ডাকতেন, মোহাম্মদ, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো। একদিন উনি ইস্তেঞ্জায় ঢুকেছে, বাথরুমে ঢুকেছে, গোসলখানায় ঢুকেছে, হাম্মামখানায় ঢুকেছে, ঢুকে আর খুব চিৎকার করে করে বলছে, এই আইয়াজের বেটা, এই আইয়াজের বেটা এদিকে আসো, এই আইয়াজের বেটা এদিকে আসো। সঙ্গে সঙ্গে হযরত আইয়াজ হুজুর থরথর করে কাঁপছে, যে কি ব্যাপার, কি হলো? আইয়াজ প্রতিদিন মোহাম্মদ বলে ডাকে, আজকে আইয়াজ বলছে কেন? তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলে, হুজুর কোনো বিয়াদবি হলো? আমার ছেলে কি কোনো ভুল করে ফেললো? আজ নাম ধরে না ডেকে আইয়াজের বেটা বলে রাখছেন। এই আপনি আইয়াজ, এই আইয়াজের বেটা। বলে, তুমি বুঝতে পারছো নি? হুজুর বাইরে বেরিয়ে পড়েছে। বলে, বুঝতে পারছো নি? আমি বাথরুমে আছি, তোমার বেটার নাম মোহাম্মদ, আমি বাথরুম থেকে এই নামটা কি বলে ডাকবো? আমি বাথরুম থেকে এই নাম কি বলে ডাকবো? কি আদব তিনাদের মধ্যে ছিল, কি তাজিম তিনারা করতেন, কি সম্মান তিনারা করতেন।
কেন করবে না? তিনি বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন। বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন, মুসলমান। তো তিনি বললেন, কে আছো? আমাকে, আমি একটু খেজরের সঙ্গে দেখা করতে, খেজর আলাইহিস সালামের সঙ্গে দিদার করতে চাই, একটু খেজর আলাইহিস সালামের সঙ্গে আমার দিদার করিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, ইয়া আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে একজন ফকির হাত তুলেছে। ফকির বলে, হুজুর আমি করে দেবো, আমি করে দেবো। বলে কি লাগবে? বলে আমাকে 6 মাসের খোরাকি দিয়ে দেন, টাকা 6 মাসে দিয়ে দেন, আমি কাজ কাম বন্ধ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে যাব কোথায়? ওই সমুদ্রের পাড়ে গিয়ে আপনার জন্য ওজিফা বের করে খেজর আলাইহিস সালামের দিদারের একটা ওজিফা করে দেবো। হুজুর দিয়ে দিয়েছে। 6 মাস হয়ে গেছে। মাহমুদ গজনবী বলে, যাও সৈন্যরা গিয়ে দেখো তো এখনো এসছে না কেন? তুলে নিয়ে এসছে। কি হলো? ওজিফা কই? বলে হুজুর এখনো হয়নি, আরো 6 মাসের খোরাকি লাগবে। দিয়েছে। 6 মাস পরে সেই মজলিস আবার শুরু হয়েছে। যখন মজলিস লেগে গেছে, আইয়াজ হুজুর, ওই মাহমুদ গজনবীর মজলিস, অলি আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, সব বড় বড় অলি আউলিয়া আর সাধারণ মানুষ, সব রকমের, সব কিসমের লোক আছে। সেনা প্রধান থেকে আরম্ভ করে জেনারেল ফেনারেল সব আছে। হুজুর বললেন, সে ফকির কুতা? ফকির সব বেসেন যাবেন নাকি? ফকির সবার সামনে যে দাঁড়িয়েছে, হুজুরের সামনে, বললেন, এ ফকির, আমার ওজিফা কই খেজর আলাইহিস সালামের দিদারের? তখন ফকির বলে যে হুজুর, খেজের কুতা আর আমি কুতা, খেজের কুতা আর আমি কুতা। হুজুর আমি গরিব মানুষ, পয়সা পয়সা নেই আমার, ওই আপনার কাছে বলে মিথ্যে কথা বলে আমি আমার 1 বছর খাওয়া চাইলে নিয়েছি। তখন মাহমুদ গজনবী হুজুর রেগে গেছে। রেগে বলে, উজির দাঁড়াও, উজির মন্ত্রী দাঁড়াও, বলো রাজার সঙ্গে যারা বিরোধিতা করে, রাজার ব্যাপারে যারা খারাপ কথা বলে, বলো তাকে কি সাজা দেওয়া যায়? বলে এর গর্দান কেটে দাও। কি কেটে দাও? উজির বলল গর্দান কেটে দাও। তখন ওই ঝুরমাঠে বসে থাকা, ওই ভিড়ে বসে থাকা একজন সুফি দরবেশ অলি মানুষ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, এর গর্দান কেটে দাও। হুজুর, বাচ্চা তুমি বলছো? আর এক উজিরকে বলে, উজির তুমি বলো, তুমি কি করতে চাও? বলে হুজুর একে ডাইরেক্ট যদি গর্দান কেটে দেওয়া হয়, এ তো এক ঝটকাই মরে যাবে। কুত্তা ছেড়ে দেন উপরে, কুকুর একে নুচে নুচে খাবে। তখন ওই সুফিটাই আবার উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, কুত্তা ছেড়ে দেন। ওই ভিড়ে বসেছিল আইয়াজ, হুজুরের খাস খাদেম। বলে আইয়াজ তুমি কি বলছো বলো। আইয়াজ উঠে দাঁড়িয়ে বলে, হুজুর গর্দান কাটারও দরকার নেই, কুত্তা ছাড়ারও দরকার নেই, একে মাফ করে দেন, একে মাফ করে দেন। কারণ এ যে টাকা পয়সা নিয়েছে, এতে আপনার ধনভাণ্ডার থেকে কোনো পয়সা কমে যায়নি, আর এ যে মিথ্যে কথা বলেছে, এতে আপনার ইজ্জতেরও কোনো ক্ষতি হয়নি, আপনাকে মাফ করে দেন। তখন ওই ফকির আবার উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, ওকে মাফ করে দেন। তখন বাদশা বলে, ফকির তুমি কে? গর্দান কাটাও বলে হ্যাঁ, কুত্তা ছাড়াতেও বলে হ্যাঁ, মাফ করাতেও বলে হ্যাঁ, তুমি কে? তখন ওই ফকির বলে, আমার কথা বাদ দেন, আমি কি করব? আমি হ্যাঁ এজন্যই বলছি, কারণ আপনি লোক এমন রেখেছেন, ওই জন্য আমি হ্যাঁ বলছি। বলে কেন? বলে প্রথম যাকে জিজ্ঞাসা করেছে কসাইয়ের বংশ, ওই যে জুবান খুলেছে গর্দান কেটে দেওয়ার কথা বলেছে। দ্বিতীয় যাকে জিজ্ঞাসা করেছেন, এর বাপ দাদা 14 পুরুষ রাজা বাদশাদের কুত্তা গোসল করাতো, কুত্তাকে ধুতো, এই জন্য জুবান খুলেছে, কুত্তার কথা বলেছে। আর বাকি রয়ে গেল আইয়াজ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, হুসাইন হুজুরের খানদান, হুসাইন হুজুরের খানদান, তাই মুখ খুলেছে, বলেছে মাফ করে দেন। তখন হুজুরের তো মহাব্বত রাখনেওয়ালা মাহমুদ গজনবী, বললাম মোহাম্মদ নামটা বাথরুম থেকে ধরে নে। তখন বলছে, আইয়াজ তুমি যে নবীর খানদান, এটা তো আমাকে একবারও বলুনি। আইয়াজ তুমি যে নবীর খানদান, এ তো আমাকে শোনাওনি। তখন আইয়াজ বলছে, হুজুর যখন আমার পর্দায় সুফি সাহেব তুলে দিয়েছে, আমিও ওই সুফি সাহেবের পর্দা তুলে দিলাম।
যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ওটা অন্য কেউ নয়, উনি হচ্ছে খেজর আলাইহিস সালাম। উনি যখন আমার পর্দা তুলে দিয়েছে, আমি সৈয়দ নাই, আমি সৈয়দ লুকিয়ে রেখেছিলাম পরিচয়, ও যখন আমার সৈয়দ প্রকাশ করে দিয়েছে আমিও উনার প্রকাশ করে দিলাম, উনি অন্য কোনে, উনি খেজর আলাইহিস সালাম। হ্যাঁ, এই খেজর আলাইহিস সালামের সাথে দেখা করতে কে যাচ্ছে? খুঁজছে কে? হযরতে মুসা আলাইহিস সালাম। ঘটনা কোথায় আছে? উনি ওলিয়া উলিয়াদের কিতাবে না, আল্লাহর কোরআন। কোরআন শরীফে আল্লাহ নিজে হযরত খেজর আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা তিনি বর্ণনা করছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেজর আলাইহিস সালাম খোঁজার জন্য, খেজর আলাইহিস সালামকে খোঁজার জন্য আর কি নিয়ে বেরোতে বললেন? মরা মাছ ভাজা করে, মরা মাছ রান্না করে, মরা মাছকে নিয়ে হুজুর আবার বেরিয়ে পড়লেন। যেতে মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলন হচ্ছে, দুটো পানির যেখানে মিলন হচ্ছে, পানির মিলনের জায়গায় পৌঁছে গেলেন। হযরতে ইউসা বিন নূহ হুজুরের তুলাতে মরা মাছ আছে। হযরত ইউসা বিন নূহ পানিতে হাত দিলেন, উজু করলেন, মুখ হাত ধুলেন, আর কাজ মিটিয়ে নিলেন। হঠাৎ করে দেখা যায় যখনই পানিতে হাত দিয়েছে, মরা মাছ জেন্দা হয়ে গেছে, মরা মাছ ভাজা মাছ জেন্দা হয়ে গেছে। জেন্দা হয়ে লাপালাপি করতে থুলা থেকে ছালাং মেরে পানির ভিতরে পড়ে রাস্তা বের করে পানির ভিতরে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এই ঘটনা ইউসা বিন নূহ দেখলো। দেখার পরেতে আল্লাহ পাকের নবী ইউসা বিন নূহ ভুলে গেলেন। এই কথাটা ভুলে গেলেন। আবার মুসা আলাইহিস সালামের পেছনে তিনার সাথে তিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কিছুটা দূর যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বললেন, এই ইউসা বিন নূহ, মাছ বের করো, খিদে লেগে গেছে। যখনই মাছের কথা বলেছে, মাছের কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইউসা বিন নূহ বলতে আরম্ভ করে দেয়, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদিবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদি মাফ করে দেন, হুজুর আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, মাছ জিন্দা হয়ে গেছে। ওই যেখানে নদী মিলছে ওখানেই মাছ জিন্দা হয়ে বেরিয়ে গেছে। ওই সময়তে মুসা আলাইহিস সালাম, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, যে পা ফেলে আগিয়ে গিয়েছিল সেই পায়ের ওপরে পা দিয়ে সেই নিশান ধরে যেখানে মরা মাছ জিন্দা হয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। যখনই ওই জায়গায় হাজির হয়েছে, দেখা যায় একজনা চাদর মুড়ি দিয়ে লোক শুয়ে আছে। আস্তে আস্তে ওই চাদর মুড়ি দেওয়ার লোকের কাছে যাওয়ার সাথে চাদর মুড়ি দেওয়া লোকটা ভিতর থেকে আওয়াজ দেয়, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে নাকি? বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। ওতে কি রুগী আছে নাকি? এই অ্যাম্বুলেন্সটা রুগী আছে? ও তাহলে থাক। শুনছেন আপনারা? বলে মুসা কালিমুল্লাহ এসেছেন, বনি ইসরাইলের মুসা কালিম। বলে মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ আমি মুসা কালিমুল্লাহ এসে। তখন খেজর আলাইহিস সালাম, কি খবর, আমার কাছে কেন তুমি এসেছো? বলে হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, না তোমারও তো ধৈর্য নেই আমার সঙ্গে থাকার। দেখেন, খুব খেয়াল করে শোনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা নতুন নারা আমি নয়, আমরাই চালু করছি, হুজুর পাকের গোলামরা। আপনারা শুনেছেন? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলেন না, ট্যাক্স লাগে নাকি বলতে? মারহাবা বলতে ট্যাক্স লাগবে? সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা,
নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्लाह या मुस्तफा सदरुल्लाह सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला
সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা বুরহান তু উম্मीद रख जुनायद तू उम्मीद रख कासिम तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफ़ा इजने खुदा से मुस्तफ़ा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला खैरुल वरा नूरुल हुदा शम्सुद्दुहा बदरुद्दुजा या मुस्तफ़ा सदरुल उला या मुजतबा कहफल वरा सल्ले अला 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 अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिरीन मजलिस ভণ্ড পীর মুরিদদের আশা করে ভণ্ড পীর মুরিদদের আশা করে মুরিদ হাত থেকে যেন ছুটকে না যায় আর হাক্কানি পীরের মুরিদ আশা করে পীর যেন হাত থেকে ছুটে না যায় ভণ্ড পীর মনে মনে করে মুরিদ রেগে যাবে না তো মুরিদ রেগে যাবে না তো মুরিদ রেগে যাবে না তো আর হাক্কানি পীর মনে মনে করে পীর নারাজ হবে না তো পীর নারাজ হবে না তো পীর নারাজ তারই মিশাল দিচ্ছে তারই ফটো তোলেন না ফটো তুলবেন না কেউ ফটো আপনারা তো বচ্চা আজানের লোক হ্যাঁ চা আজান আমি তো বলছি তুলবেন না চা আজান লাঠি ছুঁড়ে দিতে এতক্ষণ বলেন না শরীর কমজোর শেষ বয়সে ইশালের সব হবে এখান থেকে কতটা এই প্যান্ডেলের শেষ মাথাটা হবে ওই যে লাইটগুলো লাগানো আছে অত ওর থেকেও দূর হবে ওখান থেকে একজন ভিডিও করছে বচ্চা আজান ঘরের সামনে ইশাল সবে ওই মাজারের কোণ থেকে বলছে কয়েক সেকেন্ডের মধ্যে লাঠি ফাটি ফেলে ছুটে যে তাকে ধরে ফেলেছে বচ্চা ধরে ফেলেছে ধরেই মার শয়তান তুই ফটো তুলছিস শয়তান বদমাইশ খেপে যায় একদম এত নারাজ কথা বলছ কেন আমি নিজের কানে শুনেছি চা আজান বলছেন আর কাঁদছেন ব্রিটিশ সরকার আমার দাদুজানকে মুজাদ্দুজ্জামান দাদা হুজুরকে বন্দুক দিয়েছিল কি দিয়েছিল হ্যাঁ আমাদের ঘরে তো বাদশাহ অরঙ্গজেবের চিঠিটাও এখনো আছে বাদশাহ অরঙ্গজেব আলমগীর বাদশাহ অরঙ্গজেব জানেন না নাম শোনেন উনি চিঠি লিখে দিয়েছিলেন আমার দাদু মোস্তফা মাদানী হুজুর তো তিনার পীর ভাই ছিলেন চিঠি লিখেছিলেন যে আমি আপনাকে বাংলা দিয়ে দিলাম গোটা বাংলায় আপনি ইসলামিক শাসন ইসলামিক দিন প্রচার করেন তিনি নির্ভয়ে দিনের প্রচার করতেন ওহাবিদের বয়স তো 100 বছর 1300 খ্রিস্টাব্দে ওহাবিদের পয়দা আর 600 বছর 700 বছর 300 বছর 500 বছর আগে থেকে আমাদের বংশে 1400 বছর আছে আমি বলছি এই বাংলায় 500 বছর 400 বছর আগে থেকে আমাদের বংশের লোকেরা দিনের খেদমত করছে তুমি কি মনে করেছো এই আল্লাহর জ্বালানো বাতিকে ফু মেরে নিভিয়ে দেবে তুমি মুখে পুড়ে ছারকার হয়ে যাবে মুজাদ্দেজামানের এই বাতিকে জীবনে তুমি নিভাতে পারবে না একটু এদিক ওদিক হচ্ছে হুড়োহুড়ি হচ্ছে মোবাইলে দেখতে পাচ্ছেন না আপনারা এখন তো জুনায়েদ ঘরে কি খাচ্ছে বলে হুজুর আজকে গোশ খেয়ে এলেন কি হলো বলে স্ট্যাটাস দিয়েছিলেন আমি দিই না স্ট্যাটাস অনেকের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে আছে আমি বছরের পর বছর চলে যায় আমি একটা স্ট্যাটাস কি দেবো কাকে দেখাবো আমি পছন্দ করিনি সব যাই হোক আমি বললে বিশ্বাস করবেন আল্লাহ আমি যেন ধ্বংস হয়ে যায় মিথ্যে কথা
আমার ফেসবুক পর্যন্ত নেই। সব্বার ফেসবুক আছে না? আমার নেই। মিথ্যে কথা বললে এখন পর্যন্ত নেই, পরে কি হবে জানিনি, তাতে ঢুকছে। আমার নামে মনে হয় 500টা ফেসবুকের চ্যানেল আছে, আছে না নেই? কতজন কি চালাচ্ছে, যা পারিস করগে যা। তবে এই কদিন আমি ধরেছি, আমি শুধু ফোন করছি ইউটিউবারদেরকে, আমার ফটো দিলি কেন, তোর নামে কেস করবো আমি, লালবাজারে তোর নামে কেস করবো এই বলছি। তো একটু হুড়োহুড়ি হচ্ছে, যে যা করছে। হ্যাঁ, দাদুজান বলতেন যে কাঠ খাবে, যে যেটা খাবে সে তার ঢেকুর তুলবে। পটল খেলে পটলের ঢেকুর, লাউ খেলে লাউ, লাউ মানে ওই কদু খেলে কদু, আল্লাহ মাফ করেন লাউ বলতে নেই, কদু খেলে মুবারক, কদু খেলে কদুর ঢেকুর, যা খাবে, গোশ খেলে গোশের ঢেকুর। কথা ঠিক না ভুল বলে? যে কাঠ খাবে সে আংরা হাঁকবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, মোস্তফা মাদানী হুজুর, হযরত মোস্তফা মাদানী হুজুর অরঙ্গজেব হুজুর পীর ভাই ছিলেন। তো দাদা হুজুর কেলাকে সেই সূত্রে চিঠি ছিল আমাদের, এখনো আছে সেই চিঠি। ইংরেজ সরকার বলেছিল লর্ড ফ্যামিলি, কলকাতায় এলো, কলকাতায় ব্রিগেডের ময়দানে রানী ভিক্টোরিয়া প্যালেস যখন উদ্বোধন হলো তখন এলো, এসে বলল লর্ড ফ্যামিলি ভিক্টোরিয়ায়। তো যাই হোক, সেই রেনু করতে হয়, তো রেনু করতে হয়, দাদুজানের নামে রেনু হবে, একটা ফটো লাগবে। বাচ্চাটা বলছেন আর কাঁদছেন, একটা ফটো লাগবে। তো মসজিদে ঢুকে বলছে অত বড় যার সামনে কেউ দাঁড়াতে পারে না, সে ছোট হয়ে গামছা গায়ে দিয়ে জড়া হয়ে বললো ফটোটা না তুললে হবে না, ফটোটা না, আল্লাহকে ধরা পড়ে যাও, ফটো না। বাচ্চা আজান বললেন যে আব্বা আপনি ওরম করছেন কেন, আপনাকে ফটো তুলতে হবে না। বললে না, ফটোওয়ালা তো চলে এসছে তুলতে, ফটোওয়ালা চলে এসছে, তখন তো দেখে নিয়ে আসতে হতো ফটোওয়ালাকে, ক্যামেরা নিয়ে চলে আসতো। বলে ফটোওয়ালা চলে, বাচ্চা বলে আপনি চিন্তা করেন, ও চলে যাবে, আপনিও তো ভয় করছেন। সেই বাচ্চা আজান বলছেন আর কাঁদছেন, বলে আমি করলাম না, দাদুজান করলেন না, বাচ্চা আজানের নামে হলো, ওটাকে জরুরাতান বাচ্চা আজানের নামে হলো, বন্দুকটা বাচ্চা আজানের নামে করে নিল। বলছেন আর কাঁদছেন। তো চা আজান প্রচুর ঘৃণা করতেন ফটোটাকে, এখনো অনেক চা আজান, বাপ চান চা আজান, আমার আব্বাও ফটো তোলে না, আল্লাহ মাফ করে, অনেক বাপ চা আজান আছেন ফটো, যারা তুলছে কি আমি তাদের বিরোধিতা করব না, এই করে সমস্যা হয়ে গেছে, আমি তাদের বিরোধিতা করব না। তারা কি নিয়েতে, কি ফতোয়ায়, কোন আইনে তুলছে তাদের ব্যাপার, আমি তুলিনি, আমার তুলবেন না। কথা ঠিক না ভুল বলে? কেন কুরআন হাদিস শরীফে পরিষ্কার এসে গেছে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত হয়, আল্লাহর লানত হয়। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো যে কথা বলছিলাম, হাক্কানি পীর মুরিদদের আশা করে না, মুরিদরা হাক্কানি পীরের আশা করে, আর ভণ্ড পীর মুরিদের আশা করে, মুরিদ না চটে যায়। হাক্কানি পীরেদের গরম আলাদা থাকে, এটা আমি বললাম, উদাহরণ ভুলে যান। হ্যাঁ, আর এই উদাহরণ মিলাতে যাবেন না কোথাও। হযরত খেজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলে যে তোমারও তো ধৈর্য নেই, আমার সঙ্গে থাকতে পারবে না। না না, আপনি আমাকে রাখেন, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। এবার কোরআন শরীফে ঘটনা আছে, হুজুর সাথে বলেন ঠিক আছে যেতে পারবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না আমার সাথে, বলে আগে ঘটনা আছে, আমি ওই ঘটনাগুলো আর বলছি না, আমি শুধু এইটুকু শোনাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম তালাশ করলেন, আল্লামনা মিন্নাদুন্না ইলমা, মিন্নাদুন্না ইলমে লাদুন্নিওয়ালা আলেম, হাক্কানি আলেম, পীর, মাশায়েখ, ওলি মুসা আলাইহিস সালাম খুঁজে পেলেন না, পেলেন না। এবার বলি, নবীর দরজা বেশি না অলির দরজা বেশি? রসুলের দরজা বেশি না অলির দরজা বেশি? রসুলের দরজা। আবার কেমন রসুল, কেমন নবী? 5 নবীর মধ্যে একটা নবী, বড় নবী, যাকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তিনি অলিকে তালাশ করছে। তার মানে আল্লাহ পাক আমাদের জন্য কুরআন শরীফে সুন্নাত বানাচ্ছে, সুন্নাত। কারণ এই কুরআনের পরে আর কুরআন নেই, নবীর পরে আর নবী নেই, তাই আল্লাহ সুন্নাত বানিয়ে আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে আল্লাহ পাক সংবাদ দিয়েছে, হাক্কানি আলেম তালাশ করা এটা ভালো কাজ আর রইল না, হাক্কানি আলেম তালাশ করা এটা নবীর সুন্নাত হয়ে গেল। হাক্কানি আলেম তালাশ করা শুধু ফজিলাতের কাজ আর রইল না, হাক্কানি আলেম তালাশ করা
হ্যাঁ, নবীদের সুন্নত হয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালাম নিজে খুঁজেছে একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কোন জায়গায় পেল? আচ্ছা বলেন তো, তিনারা সফরে বেরিয়েছিলেন কেন? কি খোঁজার জন্য? খেজর আলাইহিস সালামকে খোঁজার লেগে বেরিয়েছিল তো। খেজর আলাইহিস সালামকে খোঁজার লেগে বেরিয়েছে, আর মাছ জেন্দা হয়ে গেল, ভুলে গেল? কোরআন বলছে শয়তান ভুলিয়ে দিয়েছে। ওরা আপনারাও যদি বেরোন আল্লাহ তালাশ করার জন্য, হাক্কানি আলেম তালাশ করার জন্য, হাক্কানি আলেম পেয়ে যাবেন, কিন্তু শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। এই জন্য আল্লাহ উদাহরণ করছে যে ভুলে যেতে পারো, শয়তান পেছনে লেগে ভুলিয়ে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালাম যেমন ঠিক মনে করে করে সেই জায়গায় এসেছে, পেয়ে গেছে, তোমরাও সেই জায়গায় এলে পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হযরতে খেজর আলাইহিস সালামকে তালাশ করতে বেরোলো, মাছ জিন্দা হয়ে গেল, শয়তান ভুলিয়ে দিল। মুসা আলাইহিস সালাম খবর নিল, খবর পেয়ে পেছনে পেছনে আবার সেই রাস্তা ধরে ধরে সেই জায়গায় ফিরে এলেন। কোন জায়গায়? আল্লাহর ওলি পাওয়ার নিশানি হয়ে গেল। যেখানে মরা জিনিস জেন্দা হয়ে যায় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়, যেখানে মরা জিনিস জেন্দা হয়ে যায় সেখানে ওলি পাওয়া যায়, যেখানে মরা জিনিস জেন্দা হয়ে যায় সেখানে হাক্কানি পীর পাওয়া যায়, যেখানে মরা জিনিস জেন্দা হয়ে যায় সেখানে মুর্শিদ পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গায় ফিরে এলেন যেখানে মরা মাছ জেন্দা হয়ে গেছে, সেখানে খেজর পেয়ে গেছে। ওটা নবী ছিল, ওটা নবী ছিল। নবীর জন্য মরা মাছ জিন্দা, ওলি পেয়ে গেল, খেজর পেয়ে গেল, ওলি পেয়ে গেল, খেজর পেয়ে গেল, হযরতে খেজর আলাইহিস সালাম পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের জন্য কি? আমরা কোন জায়গায় ওলি পাবো? আমরা কোন জায়গায় ওলি পাবো? আমাদের জন্য হচ্ছে যেখানে আমাদের মরা দিলটা জিন্দা হয়ে যাবে, সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। যেখানে আমরা কি মরা দিল, যেখানে আমাদের মরা দিল জেন্দা। মরা দিল জেন্দা জানেন আপনারা? দিল জেন্দা না মুর্দা এটাও জানি আমরা, আমাদের হাল খুব খারাপ। বলে দেবো জেন্দা না মুর্দা, কি ব্যাপারটা বলবো। আপনারা তো জানার দরকার যে আমার দিলটা মরা না জেন্দা। মাগরিবের নামাজ আজান হয়ে গেছে তো? মাগরিবের নামাজের আজান হয়ে গেছে তো? ঈশান নামাজের ওয়াক্ত আছে, মাগরিবের নামাজের কি ওয়াক্ত আছে? যারা যারা মাগরিবের নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়েননি দুটো দল, যারা পড়েননি দু দল। এক দলের দিল জেন্দা, পড়েনে কিন্তু দিল জেন্দা, আল্লাহ মাফ করেন। আর এক দলের দিল মুর্দা। কাদের দিল জেন্দা? পড়েনে, না পড়ার কারণে তার দিলের মধ্যে এহসাসাত পয়দা হয়েছে যে যা মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ মাফ করেন, মাগরিবের নামাজটা আমার কাজা করে ফেললাম। এর দিলটা জেন্দা আছে বলে এর দিলের মধ্যে এহসাস পয়দা হয়েছে যে আমি মাগরিবের নামাজ কাজা করেছি। আর আল্লাহ মাফ করেন, যদি এরকম লোক কেউ থাকে মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে, একবারও কোনো খেয়ালই পয়দা হয়নি, তার দিল মুর্দা হয়ে গেছে। তার দিল কি হয়ে গেছে? মুর্দা হয়ে গেছে। তার খেয়ালই নেই যে সে আল্লাহর হুকুম অমান্য করেছে। কথা হিসাবে উদাহরণ, মার্ডার খুনের আসামি জামিনে ছাড়া পেয়েছেন, সপ্তাহে একবার করে হাজিরি। যদি হাজিরি না দেন আপনার ঘুম হারাম হবে না? হবে না? ঘুম হারাম হবে না? তাহলে পুলিশের হুকুম অমান্য করলে দিলের মধ্যে কেমন বেচैन পয়দা হচ্ছে বলেন তো? দিল যদি জিন্দা হয়, আল্লাহর হুকুম অমান্য করলে আরো বেচैनी পয়দা হয়ে যাবে। অতএব দিলকে জিন্দা করেন। এই দিল জিন্দা কোথায় হবে? যেখানে আপনার গুনার কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, সেই কবে সুদ খেয়েছিলেন ওটা মনে পড়ে যাবে, সেই দিঘায় গিয়ে কি গুনার কাজটা করে ফেলেছিলেন ওটা মনে পড়ে যাবে, সেই দিল্লিতে গিয়ে বোম্বাইয়ে গিয়ে চোখ দিয়ে কি করে ফেলেছিলেন, মোবাইলে কি দেখে ফেলেছিলেন মনে পড়ে যাবে। দিল জিন্দা হয়ে যাচ্ছে। ওই জন্যই তো এতদিনের পুরাতন গুনার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা তালাশ করেন, তালাশ করেন, তালাশ।
হাক্কানি আলেম তালাশ করে। এটা দুনিয়া, এটা দুনিয়া। যেখানে মদ খুঁজবে মদ পাবে, যেখানে মদ খুঁজবে মদ পাবে। যে জেনা করার জন্য মেয়ে খুঁজবে, জেনা করার জন্য মেয়ে পেয়ে যাবে। যেখানে সুদের কারবার খুঁজবে, সুদের কারবার পেয়ে যাবে। যে বন্দুক খুঁজবে, বন্দুক পেয়ে যাবে। যে তলোয়ার খুঁজবে, তলোয়ার পেয়ে যাবে। যে বোম খুঁজবে, বোম পেয়ে যাবে। যে গোলাপ খুঁজবে, গোলাপ পেয়ে যাবে। যে কাস্তুরি খুঁজবে, কাস্তুরি পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তবে সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না। মদ পেতে গেলে আপনাকে মদের দোকান, মদ পেতে গেলে আপনাকে মদের দোকানে যেতে হবে। মদ পেতে গেলে আপনাকে মদের দোকানে যেতে হবে। জেনা করতে গেলে জেনাখানায় যেতে হবে। আর বোম যদি তৈরি করতে, বোম যদি কিনতে চান, যেখানে বোম তৈরি হয় ওখানে যেতে হবে। যে বন্দুক যদি কিনতে চান, বন্দুকের দোকানে যেতে হবে। চুরাই মার্কেটে, বাজারে যেতে হবে। ওই রকম দ্বারা কাস্তুরি কিনতে গেলে কাস্তুরির দোকানে যেতে হবে। কাস্তুরি কিনতে গেলে কাস্তুরির দোকানে যেতে হবে। ফুল কিনতে গেলে ফুলের দোকানে যেতে হবে। ডাল, মুসুর ডাল কিনতে গেলে আর তরি তরকারি কিনতে গেলে তার দোকানে যেতে হবে। ওই রকম দ্বারা যদি কেউ বলেছি দুনিয়া সব পাওয়া যাবে, যদি কেউ হাক্কানি আলেম তালাশ করতে চায়, ওয়াজের মজলিস জান্নাতের বাগানে এসে বসতে হবে। জান্নাতের বাগানে হাক্কানি আলেম পাওয়া যায়। এখান থেকে এখানে রাস্তা পাওয়া যায় হাক্কানি আলেমের। একবার জোরে বলেন সুবহান। অতএব সকলে আপনারা মেহনত মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলি তালাশ করেন, হক হালালের সঙ্গে চলেন, খুব সাবধান। হ্যাঁ, এহসাসাত পয়দা করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। বলেন ইনশাআল্লাহ। যতক্ষণ না হাক্কানি আলেম পাচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, ওই রাস্তা ধরে চলেন যে রাস্তায় হাক্কানি আলেমরা চলে গেছেন, যে রাস্তায় খেজর আলাইহিস সালাম চলে গেছেন, ওলিয়া আউলিয়ারা চলে গেছেন, নবী পয়গম্বররা চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সিদ্দিকিন, সুহাদা, নিয়ামত প্রাপ্ত কারা, মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এইসব বান্দারা যে রাস্তায় চলে গেছে, সেই রাস্তায় আপনারা চলেন। ওলিদের রাস্তা ধরে নেন। হ্যাঁ, ওলিদের রাস্তা ধরে নেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন না? মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন না? হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর খেজর আলাইহিস সালাম নিজে দেখা করেছেন। আর একবার নয়, বহুবার দেখা হয়েছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, ওলিদের একটা তাবকা আছে, সেই তাবকায় পৌঁছে গেলে আল্লাহ খেজরের সাথে দিদার করিয়ে দেয়। খেজর আলাইহিস সালামের সঙ্গে তার দিদার হয়ে যায়। তার ওজিফাও আছে। কি? ইলমে মারিফাতের কিতাবে খেজর আলাইহিস সালামের দিদারের ওজিফা পাওয়া যায়। বুঝলেন? অতএব আপনারা সকলে মেহনত করেন। মুজাদ্দেদ জামান কিন্তু হাক্কানি আলেম ছিলেন। তালাশ করেন, ওলিয়া উলিয়া আলেম তালাশ করেন। আর যতক্ষণ না তালাশ শেষ হচ্ছে, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের রাস্তা ধরে চলেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাংলার জন্য আল্লাহ দাদা পীরকে নিয়ামত করে পাঠিয়েছে। বড় পীর সাহেবকে যেমন সেই জামানায় নিয়ামত, খাজা হুজুরকে যেমন সেই জামানায় নিয়ামত, মুজাদ্দেদ আল পেশানিকে সেই জামানায় নিয়ামত, আমাদের জন্য বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। অতএব খবরদার, কোনো দিলের মধ্যে সন্দেহ রাখবেন না। ওলিয়া উলিয়াদের মহব্বত করেন, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখেন, হাক্কানি পীর মাশায়েখদের মহব্বত রাখেন। হ্যাঁ, অনেকে বলে পীর কোরআন শরীফে নেই। কোথা পীর পীর করছো, আছে না নেই? হ্যাঁ, ইউটিউবে বক্তা খোলো বলছে। আর আমি কোরআন শরীফে বলছি, ও তো ইহুদি নাসারার মতন কাজ করে। ওয়াহাবিরা ইহুদি নাসারাদের মতন কাজ করে। যেটা পছন্দের আয়াত সেগুলো শোনায়, আর যেগুলো পছন্দের আয়াত নয় সেগুলো লুকিয়ে দেয়। কোনো ওয়াহাবিকে জীবনে তুমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তারিফ করতে দেখবে না, মানে ওর ব্যাখ্যা শোনায়নি। হ্যাঁ, কোন ওয়াহাবিকে এই ওয়াজ জীবনে করতে দেখবে না যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানী চেয়ার একটা মানুষ হয়ে এক মুহূর্তে অত শত শত কিলোমিটার দূর থেকে কি করে নিয়ে চলে এলো। কোরআন শরীফের ঘটনা আছে না নেই? এর ওয়াজ কোন ওয়াহাবি করবে না। কেন করবে না? এরা নবীদেরই মোজেজা মানতে চাইনে। মেয়েরা স্বপ্নে বলে, এই ওলিদের কারামত কি করে বলবে? কোরআন যদি সত্যিকার মোমেন মুসলমান, তাহলে কোরআনের সব আয়াত তো মানবে।
সব আয়াতের কথা খুলে খুলে বলবে, যেমন আমরা বলি। ঢুকছে? আমরা যেমন খুলে খুলে সব আয়াতের কথা বলি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের বলান, যেটুকুন জ্ঞান আল্লাহ দিয়েছেন, বেশি জ্ঞান নেই, মূর্খ সূর্খ মানুষ। হুজুর পাকের কদমের ওসিলায় নবী নবী করে চলছে। কথায় ঢুকছে? কি নবী নবী করে চলছে, নবী নবী করে চলছে, নবীর ওসিলায় আল্লাহ পাক চালাচ্ছে। কুরআন শরীফে আমার আল্লাহ নিজে বলছেন, সূরা কাহাফে, মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। দেখছেন দেখছেন, আমি নিয়ে এসে জুড়াচ্ছি। আমি যাকে হিদায়াত করি সে হাক্কানি আলেম হয়ে যায়। আমি যাকে হিদায়াত করি সে হাক্কানি আলেম হয়ে যায়। ওমাইয়ুদিলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো হাক্কানি আলেম খুঁজে পায় না, সে পীর খুঁজে পায় না, সে মুর্শিদ খুঁজে পায় না। যাকে হিদায়াত করতে চায় সে তো হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করতে চায় না সে ওই পীর, ওই হাক্কানি আলেম খুঁজে পায় না। অতএব যারা এখানে বসে আছেন, যারা বলেন পীর নাই, খাজা হুজুর নাই, বড় পীর নাই, মুজাদ্দিদ আল পেশানি নেই, ইমামে আজম নেই, ইমামে শাফি নেই, ইমামে মালিক নেই, ইমামে আহমদ বিন হাম্বল নেই, পীর নাই, বুজুর্গ নাই, মুর্শিদ নাই, তারা বদনসিব, তারা বদনসিব, কপাল ফাটা। এজন্য তারা পৃথিবীতে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আর যারা খুশনসিব তারা খাজা পেয়ে গেছেন, তারা দাদা পেয়ে গেছেন, তারা বড় পীর পেয়ে গেছেন, মুজাদ্দিদ আল পেশানি পেয়ে গেছেন, তারা হাক্কানি আলেম পেয়ে গেছে। আপনারা কি কপাল ফাটা না কপালওয়ালা? পেয়েছেন কাউকে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছেন? কপালওয়ালা। এজন্যই তো দাদা হুজুর পেয়েছো। আল্লাহ পাক হিদায়াত করতে চাই বলে তোমরা পেয়ে গেছো। ওমাইয়ুদিলিল ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাকে হিদায়াত করতে চাই না সে কোনো মুর্শিদ খুঁজে, মুর্শিদের ফার্সি কি? যেমন সালাতের ফার্সি নামাজ, সওমের ফার্সি রোজা, মুর্শিদের ফার্সি পীর। শয়তান বলছে কোরআনে পীর আছে, শুধু শয়তানকে কাঁচা কঞ্চিরবাদী চাবুকলে মারার দরকার। কোরআনে নামাজ আছে? আছে, নামাজ আছে, সালাত। কারণ কোরআন তো আরবি, নামাজ তো ফার্সি, পীর তো ফার্সি। কোরআনে ফার্সি পাওয়া যায়, সাধারণ মানুষকে বোঝাচ্ছে কোরআনে পীর নেই। হ্যাঁ, ওরা তো মুনাফেকের দল, ওরা তো মুনাফেকের দল। খবরদার, খুব সাবধান। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। তালাশ করেন ওলিয়া উলিয়া, তালাশ করেন হাক্কানি আলেম। হুজুর এখনো কি সেই হাক্কানি আলেম পাওয়া যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। কটা জিনিসের জন্য দুনিয়া এখন টিকে আছে না নেই? আসমান ভেঙে গেল, চাঁদ উল্টো পাল্টা হয়ে গেল, সূর্য কি আলাদা হয়ে গেল, সূর্য কালো হয়ে গেল, পানি কি আগুন কি আগুন দেয় না, পানি কি স্রোত বয়ে যায় না, পানি কি দাঁড়িয়ে গেল না? দুনিয়া যখন চলছে, হুজুর বলেন চারটে জিনিসের জন্য দুনিয়া চলছে। কি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যায়। কি হুজুর বলেন? প্রথম, এক নম্বর দুনিয়া চলার প্রথম ওয়াজাহ, প্রথম জারিয়া, প্রথম ওসিলা, দুনিয়া চলার প্রথম এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ায় হাক্কানি আলেম আছে বলে দুনিয়া চলছে।